কি ব্যাপার, বাসর ঘরে এসে চুপ কইরা বইসা আছে? বিয়ের আগে কত স্বপ্ন দেখছিলাম বাসর ঘরে আমার স্বামী আমার পাশে এসে বসবে, আলতো করে ঘোমটাটা তুলবে, আমার মুখটা উঠিয়ে বলবে মাশাআল্লাহ চাঁদের মতো বউ আমার। কিন্তু এ কি দেখছি, এই বলদ তো কোনো কথাই বলছে না। ধ্যাৎ, ঘুমাই তো। আরে কি ব্যাপার? তোমার শরীর খারাপ? শুয়ে পড়লে যে। ওঠো। ডোন্ট টাচ মাই বডি। বাট হোয়াই? বিকজ ইউ আর এ বলদ। মানে বলদ বুঝিনি। বলদ কেন বলছো? কি করছো বুঝতে পারো নাই? বিয়ে করছো তুমি ঠিকই, কিন্তু বাসর কিভাবে করতে হয় সেটা তুমি জানো না। দেখো, আমি তো এর আগে বিয়ে করিনি। মানে তুমি আমার প্রথম বউ, তাহলে আমি কিভাবে বুঝবো বলো? কেন, সিনেমাতে দেখোনি কেমনে বাসর করে? না ঠিক আছে, সিনেমা দেখেছি। আচ্ছা, আই এম সরি। সরি টরিতে কাজ হবে না। তাহলে কি 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 করব? এখন আমি যেভাবে যেভাবে বলবো তোমাকে ঠিক সেভাবেই করতে হবে। জি, ইয়েস। আপনি যেভাবে যেভাবে বলবেন আমি সেভাবে সেভাবে বাসর করব। বলেন। ওঠো, উঠো। না না, ঠিক আছে, উঠবই তো, কিন্তু কেন? বাহিরে যাবা, বাহিরে গিয়ে প্রথম যেভাবে বাসর ঘরে ঢুকতে হয় ঠিক সেভাবে ঢুকবা। আস্তে আস্তে আসবা, এসে এখানে দাঁড়িয়ে করে একটা কাশি দিবা। তারপর আস্তে খাটে বসে আমার মুখে হাত দিবা, দিয়ে মুখ জাগিয়ে আমাকে দেখবা, দেখে কি বলবা সেটাও কি শিখিয়ে দিতে হবে? না না, ওটা ইনশাল্লাহ আমি পেরেই যাব। তাহলে যাই। যাও, যেভাবে যেভাবে বলছি ঠিক সেভাবে সেভাবে করবা। এই যে আমি বসে যে বসলাম। জি। মে আই কাম ইন বউ? ইয়েস, কামিং। থ্যাংক ইউ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার বউ দেখতে একদম পূর্ণিমার চাঁদের মতো সুন্দর। কেন, 4 বছর যখন রিলেশন করেছো তখন কি আকাশের চাঁদ ছিলাম না? না না না, তখনও মানে হয়েছে কি, আমি তো তোমাকে বিয়ে করার পরে প্রথম এত সুন্দর বউয়ের সাজে দেখেছি। তখন তো তুমি চাঁদের মতো ছিলে না, তখন তুমি ছিলে আমার কাছে নক্ষত্র। ঠিক আছে ঠিক আছে, আর পাম দিতে হবে না। আচ্ছা, এবার তো আমি সবকিছু ঠিকঠাক মতো পেরেছি, তাই না? সবই ঠিক আছে, কিন্তু আমি যে বলেছিলাম এসে করে একটা কাশি দিবে সেটাই তো ভুলে গেছো। ও হ্যাঁ, তাই তো। আসলে হয়েছে কি, মানে স্লিপ কেটে মানে ভুল হয়ে গিয়েছে। আমি এখনই কাশি দিয়ে দিচ্ছি। একবারের জায়গায় দুবার কাশি দিয়ে দিলাম, ঠিক আছে? এখন আর দেরি করতে চাচ্ছি না, চলো বাসর শুরু করি, লেটস গো। হ্যাঁ, তা তো বটেই, তা তো বটেই। রাত হয়েছে, বাসর তো করতেই হবে। আচ্ছা, আমি বাসর কি লাইট জ্বালিয়ে করব না বন্ধ করে করব? লাইট জ্বালানো থাকলে সমস্যা কি? না না না, সমস্যা কোথায়? মানে তোমার যেহেতু সমস্যা নেই লাইট জ্বালিয়ে বাসর করতে, আমার কেন সমস্যা হবে? আমিও লাইট জ্বালিয়ে বাসর করতে হবে। সেটাই, লাইট জ্বালিয়েই বাসর করব। জি, তাহলে চলেন। চলেন। কোথায়? কোথায়? ও, এখানে তো, বাইরে তো যাওয়া যাবে না। সব শিখাই দিতে হবে না? সকাল থেকে বসে আছি, না এক কাপ চা, না এক কাপ পানি, না একটু নাস্তা। বুঝলাম না, দুপুর হয়ে গেল, হ্যাঁ এক কাপ চা না খেলে আমার মাথা ব্যথা যায় না। জানে আমার চায়ের অভ্যাস। চা নাই, নাস্তা নাই, পানি নাই, কিচ্ছু নাই। কই এই এই, পরে আরে উঠো, সকাল হয়ে গেছে, মা চিল্লাচিল্লি শুরু করছে। মা চিল্লাতিস, তুমি আমার আগে কবো না? আরে কেবলই ঘুমটা আইছে, শান্তি মতো মায়ের ডাকতেছে। আচ্ছা শোনো, ওই শাড়িটারি ঠিক করো,
ঠিক করো, চুপ করে বাইরে আসো। আরে কি ব্যাপার কি বলো তো? এই এখন তুমি চিল্লাচিল্লি করছো কেন? আরে নতুন বউ না, দেখবা সব কিছু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। হয়েছে হয়েছে, তুমি আর তোমার বউয়ের সাফাই গায়ো না। সকালে এক কাপ চা পাইলাম না, আর বউ নিয়ে আসছে। তোমার পছন্দ মতো বউ আনছো না, এবার দেখো কিছুই পাইবে না সংসারে, আমিও কিছু করব না। কেন আমাদের বিয়ে হয় নাই? আমরা নতুন বউ হয়ে সংসারে আসি নাই? আমরা কি এরকম বেলা পর্যন্ত ঘুমাইছি? সকালে উঠা শ্বশুর শাশুড়ির চা দিছি, নাস্তা বানাইছি, উঠান ঝাড়ু দিছি। আর এখনকার বউরা বাবা, ঘরে যে শ্বশুর শাশুড়ি আছে তারা যে সকালে এক কাপ চা চায় সেইটারও খেয়াল রাখে না, জামাই নিয়ে শুয়ে রয়েছে। আবার সেই বউয়ের কথা কও তুমি? আরে আগের দিনের সঙ্গে কি এখনকার তুলনা করলে হবে? আগের দিনের দিন ছিল অন্যরকম। এখনকার ছেলে মেয়ে বোঝোই তো, ডিজিটাল যুগ, ওরা কি আর আগের মতো হবে? তবে হ্যাঁ, আস্তে আস্তে তুমি সব বুঝাইয়া দেখায়া সব কিছু তোমার মতো করে নিতে পারবে। হ্যাঁ বুঝছি বুঝছি, এখন ফেসবুকের দিন। এই তো ফেসবুকের দিনে কি আর চা দিবে না শাশুড়িরে? এই তোমরাই বউদের লাই দাও। এই জন্যই তো বলছিলাম আমার বোনের মেয়েরে বউ করে এই বাড়িতে নিয়ে আসি, আমার কোনো কষ্টই হবে না। আমি যখন যা চাইতাম আমার চোখের সামনে হাজির হয়ে যেত। কিন্তু তোমার আর তোমার বেটার জন্য আমি এটা পারলাম না। সেই বেটার পছন্দ মতো বউকে এই বাড়িতে নিয়ে আসলাম। আরে এমন বউ দিয়ে কি করবো যে বউ সংসারে কাজে লাগে না? সকাল থেকে এক কাপ চা পেলাম না, আর তুমি আছো তোমার মা, কি হয়েছে? সকাল সকালে তো চিল্লাচিল্লি কেন করতেছো? আরে চিল্লাচিল্লি করবে না কি করব? তুইও তোর বাপের মতো একই কথা করি। এই বাড়িতে আমার কি দাম নাই? সকাল হলে এক কাপ চা পেলাম না, জানোস না? সকালে এক কাপ চা না পেলে আমার মাথা ব্যথা করে। কোথেকে একটা বউ নিয়ে এসে এখন ও বেলা করে ঘুমাইতেছে। চায়ের কোনো খবর নাই, নাস্তার কোনো খবর নাই, পানির কোনো খবর নাই। আম্মা মাফ করবেন, আসলে ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তো এই জন্য আর কি চা বানাতে দেরি হয়ে গেছে। আমি এখনই আপনাকে চা বানিয়ে দিচ্ছি। মা, ব্যাপারটা হয়েছে কি, ওই তোমার বৌমা তো ধরো কালকেই আমাদের বাসায় এসছে, রান্নাঘরটাও ঠিক মতো জানে না, চেনে না। আচ্ছা, আমি ওকে সব চিনিয়ে দিচ্ছি, তুমি উত্তেজিত হয়েও না। আমি চা না, শুধু নাস্তার ব্যবস্থাও করছি। কি বলো বাবা? বাবা বাবা, বিয়া করলো 2 দিনও হইল না আর বউ এখনই তাবিজ করলো? হ্যাঁ আহা, তুমি কি বলতেছো বলো তো? ছেলে বিয়ে করছে, ছেলের সামনে এগুলো বলা ঠিক? হ্যাঁ, দেখবে সব কিছু বৌমাকে শিখিয়ে দিলে না, এই বৌমাই হবে এই বাড়ির সবচেয়ে সেরা এবং লক্ষ্মী বৌমা। মা, বাবা তো ঠিকই বলছে, তুমি একটু বোঝার চেষ্টা করো। এইভাবে চিল্লাচিল্লি করলে তো আশপাশের মানুষজন, তুমি আমায় নতুন বিয়ে দিয়েছো, আমাদেরকে খারাপ বলবে না? তুমি একটু আস্তে কথা বলো, সব ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। হ্যাঁ, ওই তো বললো নাস্তা পানি সব ব্যবস্থা হচ্ছে। এই শোন, আগে চা দিবি বুঝছিস, তারপরে নাস্তার ব্যবস্থা করবে। হ্যাঁ চলো তো, চলো ঘরে চলো। হ্যাঁ যাও মা, যাও। আচ্ছা শোনো, মায়ের কথায় তুমি কিছু মনে করো না। মা হয় কি, অল্পতেই একটু রেগে যায়, মানে এটা মায়ের একটু মানে অভ্যাসে পরিণত হয়েছে। শোনো, তুমি কি চা বানাতে পারো? আমি কখনো চা বানিয়েছি? মা সবসময় চা বানিয়ে দিয়েছে, সেটাই খেয়েছি। আস্তে বলো, মা শুনলে আবার গ্যাঞ্জাম। আচ্ছা শোনো, তোমাকে কষ্ট করে বানাতে হবে না, আমি তোমায় কিভাবে চা বানাতে হয় শিখিয়ে দিচ্ছি। তুমি শুধু দুধের কৌটাটা আর চায়ের ডিব্বাটা আর একটু চিনি নিয়ে আমার সাথে দাঁড়িয়ে থাকলেই হবে, ঠিক আছে? আচ্ছা আসো, দেরি হলে আবার ঝগড়া শুরু করে দিই। রাজু ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো। কোথায় যাচ্ছেন? ভাই একটু বাজারে যাচ্ছি আর কি। বাজারে তো যাবেনই, আসেন এক কাপ চা খেয়ে যান। কথাটা মন্দ বলনি, ঠিক আছে এই চলো চা খেয়ে যাই। বসেন। তারপরে হ্যাঁ। কি খবর বাড়ির? সবাই ভালো আছে, দেন রং চা দিও আমাকে। আচ্ছা হ্যাঁ? ঠিক আছে, বসেন। সোহেল, তুমি এক কাজ করো, তুমি বাজার যাও, বড় একটা রুই মাছ নিবা, বুঝতে পারছো? 2 কেজি গরুর মাংস নিবা, চিংড়ি মাছ নিবা, আর ছোট মাছ নিও, আর শাকসবজি তো নিবাই। ঠিক আছে, যাও তাহলে তুমি। রাজু ভাই, এত বাজারে কেন? মেহমান টেহমান আছেন নাকি বাসায়? আরে মেহমান তো লেগেই আছে,
আমার নতুন বৌমা আসছে যে, বোঝো না? নতুন বৌমা আসছে, একটু ভালো মন্দ বাজার তো করতেই হবে। রাজু ভাই, শুনলাম আপনার ছেলে বউয়ের বাপের বউয়ের অবস্থা বলে বেশ একটা ভালো না। শুনলাম বাবারও নাকি নাম দাম নাই। আপনি কি দেখে বিয়ে করাইলেন? নামধাম দিয়ে আর কি হবে রে ভাই? আমার ছেলে পছন্দ করেছে, সেখানে আর কি করার আছে বলো? তাই আমরা বিয়েটা দিয়ে দিলাম। তারপরেও ভাই, আপনার না আমাদের এলাকার নামি দামি লোক, আপনার নাম ডাক আছে, আপনাকে সবাই চিনে। তা ঠিক আছে, কিন্তু এখন আর এগুলো ভেবে কি হবে? অনেক দেরি হয়ে গেল গো, আমি আসি। হ্যাঁ, আর একদিন এসে তোমার সাথে গল্প করব। ওই 4 টাকাটা নাও। ঠিক আছে, আসি। হ্যাঁ, কি কত দূর রান্না বান্নার? হাই হাই, এই সর্বনাশ করছে। এই এত বড় পাতিলে এতগুলা ভাত কেন? এত ভাত কে খাইবো? আমরা মানুষ কয়জন? মা, আসলে আমি তো কখনো রান্না করিনি, তাই আন্দাজ করে দিয়েছি। আর তারপরে তো দুপুরেরটা আর রাতেরটা একসাথে দিয়েছি চাল। আয় হারামি, তোর বাপ মা তারে শিখায় নাই 4 জন লোকের কতটুকু চাল লাগে? না শিখাই সংসার করতে আইছস? এই এটা কি মরা বাড়ি পাইছস? হান কি বইরা ভাত রানবি আর জনে জনে খাওয়াবি? কি ব্যাপার? চালের দাম নাই, মাগনা মাগনা আসে। 80 টাকা কেজি চাল। ভাই এত ভাত কে খাইলো? এতগুলা পাইলাম আর বস্তাটা দিয়ে দিলাম পাতিলের মধ্যে, এই হয়ে গেল না? মা, কি ব্যাপার? তোমার বৌমারে মারতেছো কেন? না 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 না, ওনার গায়ে হাত দিব না, ওনার চুম্মা দিব। দেখ করছে কি, দেখ এত বড় হাড়িতে এতগুলা চাল দিছে, এতগুলা ভাত কে খাইবো আমরা মানুষ কয়জন? ক 4 জন। তো 4 জনের কি এতগুলা ভাত লাগে? আবার কি কয় জানাস? এই ভাত বলে আমরা রাত্রে খামো? এই কোনদিন আমি বাসি ভাত খাইছি? আমি সব সময় গরম ভাত খাইছি। কোন মাইয়া বিয়া করে নিয়ে আইছস? হ্যাঁ, আমার এখনই বাসি ভাত খাওয়াইতে চায়? আমি আমি এই মাইয়ের বাই করে দেবো, বুঝছস? আমি আসলে বুঝতে পারি নাই যে 4 জন মানুষের কতটুকু চাল দিতে হয়। আগে তো কখনো রান্না করিনি, এই বাড়িতে এসে প্রথম রান্না করছি, তাই একটু ভুল হয়ে গেছে। মামা, মাথা ঠান্ডা করো। তুমি সব ঠিক আছে, তুমি উত্তেজিত হও না, তুমি ঘরে যাও, আমি বিষয়টা দেখতেছি। এই তুই আর কি দেখবি? এবার আমি দেখতেছি, তুই শোন। আমার বোনের মাইয়ার বিয়ে এখনো হয় নাই। আমি এই মেয়েরে বাড়ি থেকে বাই কইরা আমি ওরে তোর বউ কইরা নিয়ে আসব। এই মেয়ে যদি আমার সংসারে থাকে, আমার সংসার ধ্বংস হয়ে যাব। চাল শেষ, ডাল শেষ, তেল শেষ। এবার তুই বুঝবি কিভাবে বাই করতে হয়, সেটা বাই কর। আমি নাই এর মধ্যে। আচ্ছা তুমি যাও, মাথা ঠান্ডা করে যাও, আমি ওরে দেখতেছি। ওরে বইলা দিস মাইপা ব্যাপার আনতে। আচ্ছা যাও। এই পাগল হয়ে গেছো? হ্যাঁ, পাগল হয়ে গেছো? এত বড় একখান হাড়ির মধ্যে 4 জন লোকের চাউল দেয়, মা আইছে সুন্দর করে এটা ঢাকা ঢুকে রাখবে না? আরে তুমি কেন বুঝতেছো না? আমি কি কখনো রান্না করছি বাপের বাড়িতে? তোমাদের বাড়িতে এসে প্রথম রান্না করছি, আর তুমিও কি না আমাকে বকাঝকা করতেছো? হ্যাঁ, এবার দেখো পুরা যাইবো। মা ওইদিকে চলে আয়। দাও বৌমা, দাও। অনেকদিন পর মনে হচ্ছে ভালো খাবার খেতে পারবো। কি বলিস খোকা? হ্যাঁ আব্বা, রান্না দেখে তো তাই মনে হচ্ছে। তোমার বৌমা মনে হচ্ছে আজকে খুব যত্ন করে রান্না করেছে। এসব কথার অর্থ কি? এতদিন মানে তোমরা ভালো খাবার খাওনি, পচা খাবার খেয়েছো? আসলে তুমি যেভাবে চিন্তা করছো আমি কিন্তু ওইভাবে কথাটা বলিনি। বৌমা নতুন এসেছে এ বাড়িতে, আজকে প্রথম রান্না করেছে, তাই বললাম মনে হয় রান্নাটা অনেক মজা হবে। দাও মা, উঠে দাও। জি বাবা। হ্যাঁ, তোমার শাশুড়িকে দাও। আচ্ছা তুমি ওটা দাও, আমি তুলে নিই। আচ্ছা মা, মাছ দিব না? মাছ। আচ্ছা আচ্ছা শোনো, ওই একটা কাজ করো, তুমিও তো আমাদের সাথে বসে এক টেবিলেই খেয়ে নিতে পারো নাকি? হ্যাঁ, ও তো ঠিকই বলেছে, তুমি আমাদের সঙ্গে বসো। আরে একসঙ্গে খাবার মজাই আলাদা। না না, বৌমা পরে খাবে, আগে আমাদের খাবার হোক, তারপরে ও খাবে। সমস্যা নাই, আপনারা আগে খেয়ে নিন, আমার এখনো না খিদা লাগে নাই। আচ্ছা ঠিক আছে, আব্বাকে দাও, আব্বাকে দাও।
কি হয়েছে মা? এটা মা কি এটা কি রান্না করেছো? এটা একটা রান্না হয়েছে? মুখে দেওয়া যায়? যেমন ঝাল তেমন লবণ। এই কি রান্না করেছো? কই ঝাল? আমার কাছে তো ঝাল লাগছে না, আর লবণও তো ঠিকঠাক আছে। মা কই, ঝাল তো লাগছে না, লবণ তো ঠিকই আছে। মানে তোমার মুখে মনে হয় মানে ঝাল পড়েছিল, এমন কিছু হবে হয়তো। মা, আমি তো তরকারিতে তেমন ঝাল দেই না, আর লবণও তো ঠিকঠাক মতো ছিল। আমি তো তখন চেখে দেখেছিলাম, কিন্তু কি বলছেন কিছুই তো বুঝতে পারছি না। একটু- মা, সব কিছু তো ঠিকই আছে, কিন্তু আপনি যে বলছেন, আমার মনে হয় কি আপনার মনে হয় মুখে মরিচ পড়েছে। ঝাল হয়নি মানে? তুমি কি বলতে চাচ্ছ? আমি মিথ্যা কথা বলছি? আমি জীবনও এত বাজে তরকারি খাই নাই। খাবো না, খাবো না, খাবো না, ছাড়। আহা, থামো তো। তোমার মনে হয় সত্যি সত্যি মরিচে কামড় লেগেছে। শোনো, বেশি করে পানি খাও, ঠিক হয়ে যাবে। আমি তোমাকে আগেই বলেছি এই বউ দিয়ে সংসারে শান্তি হবে না। ওকে বাড়ি থেকে বের করো। মা, তুমি এসব কি বলছো? আমার বউকে তুমি কিনা এই বাড়ি থেকে বের হয়ে যেতে বলছো? মা, এটা তুমি মোটেও ঠিক বলছো না। আর তাছাড়া আব্বা তো ভাত খেলো, আমিও তো খেলাম। কই, তরকারি তো ঠিকই আছে, ঝালও ঠিক আছে, লবণও ঠিক আছে। তোমার কাছে হয়তো বেশি লাগছে, তাই বলে তুমি এটা বলতে পারো না। তোমাদের কাছে তো ঠিকঠাক লাগবে। আমি তো মিথ্যে কথা বলছি, তাই না? আমার মুখে ঝাল, আমার মুখ পচে গেছে, এটাই তো বলতে চাচ্ছ? ওই বউ যদি তোদের বিষও দেয়, তোদের সেটা হজম হয়ে যাবে, ভালো লাগবে। আর আমার কথা বিশ্বাস হয় না। আম্মা, আমি কিছু বুঝতে পারছি না যে কেমনে কি হলো। তারপর আমি আপনার কাছে ক্ষমা চাইতেছি, আপনি আমার মাফ করে দেন। আর এমনটা কখনো হবে না। হয়েছে হয়েছে, আর ন্যাকামো করতে হবে না। আমাকে ঝাল দিয়ে মেরে ফেলতে চেয়েছিলে, তাই না? আমি সব বুঝি, সব বুঝি। মা, ও তোমাকে কেন মারতে চাইবে? এসব কথা তোমার মাথায় কিভাবে আসছে মা? খোকা, তুই বৌমাকে নিয়ে ঘরে যা। তোরা এখানে থাকলে তোর মার মাথা নষ্ট আরো বেশি হবে। ও, এখন তো বউ পেয়ে, বউর হাতে রান্না পেয়ে মায়ের কথা বিশ্বাস হয় না, তাই না? আমার কথা অবিশ্বাস হয়। কি ব্যাপার? ওই বউ তোমাদের দুজনকে তাবিজ করেছে, পড়া পানি খাওয়াইছে? খাও বউর পড়া পানি। খাবো না আমি, যেটা ঝাল ঝাল, যেটা লবণ লবণ। না, বউর কথাই ঠিক। কি বলবো, সব কিছুতেই তোর মার বাড়াবাড়ি। আমি আমি আসলে এই মহিলাকে আমি বুঝাতে পারি না। ঠিক আছে, তুই থাক, আমি দেখি। শোনো, ওই মার কথায় তুমি রাগ করো না। মা আসলে হুটহাট করেই রেগে যায়, কখন কি বলে মানে মাথা ঠিক থাকে না। দেখবা কিছুদিন গেলে আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। না, মায়ের কথায় আমি কিছু মনে করি নি। ভুলটা তো আমারই। তরকারিতে লবণ বেশি হয়ে গেছে, তাই হয়তো আমাকে একটু বকা দিছে। এতে মনে করার কি আছে? মানে হয়েছে কি, আমাদের বাড়িতে তো সব সময় মায়ের হাতের খাবারই আমরা খেয়ে বড় হয়েছি। হঠাৎ করে তোমার হাতে রান্না খেয়েছে তো, কই বাবা তো বললো না যে লবণ হয়েছে, বা আমি যখন খেলাম আমার মুখেও তো তেমন একটা বেশি লবণ হয়েছে বলে মনে হয়নি। মানে মার তো তোমার হাতে রান্না খেয়ে অভ্যাস না, এই জন্য মনে হয় মায়ের কাছে একটু লবণ বেশি মনে হয়েছে। আস্তে আস্তে দেখো, তোমার খাবারও মা একদিন মানিয়ে নেবে।
হ্যাঁ, সেটাই হয়তো হবে। জানো তো, বাবার সাথে কথা হয়নি অনেক দিন হয়ে গেছে, তাই কোনো কিছু ভাল লাগছিল না। ঠিক তো, আমিও কেমন যেন একটু এলোমেলো সারাদিন অফিসে, মানে কাজের চাপ। আমারও তো উচিত ছিল তোমাকে একটা ফোন কিনে দেওয়া। আচ্ছা ঠিক আছে, কালকে আমি অফিসে যাওয়ার আগে আমার ফোনটা আমি তোমায় দিয়ে যাব, তুমি তোমার আব্বার সাথে কথা বলো, কেমন? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, অনেক রাত হয়ে গেছে, তুমি শুয়ে পড়ো, আমি জাস্ট লুঙ্গিটা পরে আসি। আচ্ছা তুমি কি চাও বলো তো? তুমি বৌমার সঙ্গে এত খারাপ ব্যবহার কেন করো? আরে ও তো আমাদের বাড়ির বউ, তাই না? তোমার কিন্তু বৌমার কাছে মাপ চাওয়া উচিত। কি বললে? ওই বান্দির বাচ্চার কাছে আমি মাপ চাবো? তুমি এই কথা বলার সাহস পেলে কি করে আমাকে? ও যদি এই বাড়িতে থাকে, কাজকর্ম করেই ওকে খেতে হবে, তা নাহলে চলে যাক, নইলে আমি ওকে বাড়ি থেকে বের করে দেব। আমি আমার ছেলের বিয়ে আমার বোনের মেয়ের সাথে দেব। তুমি কি চাও বলো তো? ও সংসারটা নষ্ট হয়ে যাক, এটাই কি তুমি চাও? ওই ফকিন্নির বাচ্চাটাকে ডিভোর্স দেওয়াবো, দিয়ে আমি এই বাড়ি থেকে ওকে তাড়াবো। এরপরে আমি আমার বোনের মেয়েকে বউ করে এ বাড়িতে নিয়ে আসবো। ওই নিষ্পাপ মেয়ের সংসারটা তুমি ভেঙে দিতে চাও? ছি, তোমার নিজের ছেলের সংসার ভাঙতে তোমার লজ্জা করবে না? এসব চিন্তা তোমার মাথায় আসলো কি করে? যেটা হবার সেটা হয়ে গেছে, এসব চিন্তা বাদ দিয়ে বৌমার সঙ্গে ভালো ব্যবহার করবা, দেখবা আমাদের সংসারের চেয়ে সুখী সংসার আর একটু খুঁজে পাবে না। এই শোনো, একদম আমার মাথা গরম করাবে না। আমার মাথা গরম হয়ে গেলে না, আমি সব ভেঙে চড়ে ফেলবো বলে দিলাম তোমাকে। থাক, আর মাথা গরম করতে হবে না। জোরে জোরে কথা বললে ওরা উপাস থেকে শুনতে পাবে। এখন শুয়ে পড়ো। কি হলো, আবার উপাস হয়ে শুচ্ছ কেন? তুমিও পাশ ফিরে এসো। যত ইয়ে। এই বৌমা, এত আস্তে আস্তে ঝাড়ু দিলে হইব? কখন থেকে ঝাড়ু দিতেছে? আমার খিদা লাগছে। নাস্তা হয়েছে? মা, ঝাড়ু দিতেছি তো, এই জন্য এখন পর্যন্ত নাস্তা বানাইতে পারিনি। এই, আগে উঠান ঝাড়ু দিতে হয় নাকি আগে নাস্তা বানাইতে হয়? জানো না আমি আবার একদম ক্ষুধা সহ্য করতে পারি না, পেটে পেটে চো 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 করতেছে। আর এখন কয়টা বাজে? অনেক বেলা হয়েছে, এত বেলা পর্যন্ত আমি না খেয়ে থাকতে পারি না। মা, আমার হাতের কাজ শেষ, আমি এক্ষুনি আপনাকে নাস্তা বানাই দিতেছি, একটু ধৈর্য ধরুন। থাক, হয়েছে হয়েছে, তোমার আর নাস্তা বানাইতে হইব না, খাওয়া লাগবে না আজকে আমার নাস্তা। আরে সকাল সকাল তুমি কি শুরু করছো বৌমার সঙ্গে? এত রাগারাগি করছো কেন? বললোই তো একটু পরে তোমাকে নাস্তা বানিয়ে দেবে। হয়েছে হয়েছে, আর বউয়ের তরফদারি করতে হইব না। তোমার বৌমার নাস্তা তুমিই খাইও, আমি আজকে নাস্তা খাবো না, না খাইয়ে থাকুম। আর ভালো কথা, আজকে বৃষ্টি আসবে, যা বাজারে যাও, বড় বড় মাছ মাংস সব বেছে নিয়ে আসবে। আজকে বৌমাকে দেব রান্না করতে, রান্না যদি ভালো না হয়, আমার মেয়ে যদি মুখে তুলতে না পারে, তাহলে তোর খবর আছে। যাও যাও, তুমি বাজারে যাও। বৃষ্টি আসতেছে? কই, আমারে তো কিছু বললো না। ওর কি কলেজ ছুটি হয়েছে নাকি? আরে তোমাকে বলে তো কি হয়েছে, আমাকে তো বলেছে। হ্যাঁ, ছুটি হয়েছে দেখে তো আসছে। আরে তাহলে তো ভালোই হয়। আচ্ছা আমি বাজার যাচ্ছি, বাজার থেকে সব কিছু নিয়ে আসবো। বৌমা যাও, তোমার শাশুড়ি নাস্তা বানাও। হ্যাঁ ঠিক আছে, আমি যাই। রাইন্দ ভালো মন্দ, আর তুমিও বাজার কইরো, খাওয়াই দেবো না ভালো কইরা। আমার মাইয়া আসতেছে, বুঝা মনে কেমনে ভালো খাইতে হয়। আচ্ছা দেখি কি করা যায়। কেন দাঁড়াও, একটা ফোন আসছে। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আমি বিকেলে দেখা করি? ও না না, ঠিক আছে, সমস্যা নেই, আমি আসতেছি। ঠিক আছে, আপনি থাকেন, আমি চলে আসব। আচ্ছা আচ্ছা, রাখি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা সোহেল, আমি আর বাজার না যাই, তুমি একটু বাজারে যাও, আমার একটা জরুরি কাজ পড়ে গেছে। শোনো, বৃষ্টি আসতেছে, ও কিন্তু ইলিশ মাছ খুব পছন্দ করে। বড় বড় দেখে বাজারের সেরা ইলিশ মাছ নিবা, সঙ্গে গরুর মাংস নিবা, তারপর চিংড়ি মাছ নিবা,
তারপর আচ্ছা পোলাওয়ের চালও নিয়ে তুমি যদি বাসায় না থাকে তখন আবার আবার আমাকে বাজার পাঠাতে হবে। আর আসার সময় দই আর মিষ্টি নিয়ে এসো। এই যে টাকা নিয়ে যাও, যা লাগে এখান থেকে খরচ করো। ধরো, ঠিক আছে, তাহলে তুমি যাও। আচ্ছা, তাহলে ওর সঙ্গে দেখা করেই আসি আমি। এই বৃষ্টি, বৃষ্টি, এই বৃষ্টি। আসছি। মা ডাকছো? হ্যাঁ বস। তোকে যে জন্য ডেকে পাঠালাম কাজটা কিন্তু করতে হবে। কি করব সেটাই তো বলনি। আহা বলছি তো, তোর ভাইকে কত করে বললাম যে তোর খালাতো বোনকে বিয়ে করতে হবে। ও কি আমার কথা শোনে? একদম শোনে না। এই মেয়ের মধ্যে কি দেখলো আল্লাহই জানে। শোন, এখন যেভাবেই হোক এই মেয়েকে বাড়ি থেকে বের করতে হবে। এরপর তোর খালাতো বোনকে এই বাড়ির বউ করে নিয়ে আসবো। মা, কাজটা করা কি ঠিক হবে? ভাইয়া যদি জানতে পারে পরে কি হবে বলো তো? আরে তুই ভয় পাচ্ছিস কেন? আমি আছি না, তুই কাজটা চালিয়ে যা, বাকিটা আমি সামলাবো। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো তুমি দেখো আমি কি করি। এমন কাজ করব ও আর এই বাড়িতে থাকতেই পারবে না। এই তো আমার লক্ষ্মী মেয়ের মতো কথা। হ্যালো বাবা, কেমন আছো তুমি? এই তো মা, ভালো আছি। তুই কেমন আছিস? ভালো আছিস তো? তোর শরীর স্বাস্থ্য কেমন আছে? বাবা আমার জন্য বাজার থেকে বড় মাছ নিয়ে আসছে আমাকে খাওয়াবে বলে, আর সেই মাছ তুই রান্না করে খাওয়াবি? সেটা তো আমি কখনো হতে দেব না। খা, ভালো করে খা। কিন্তু তুমি তো আমাকে দেখতে আসলে না। আমার না এখানে একদম ভালো লাগছে না। আসবো মা, আসবো। তোর ওখানে থাকতে তো কোনো সমস্যা হচ্ছে না মা? না বাবা, এখানে কোনো সমস্যা নেই, কিন্তু তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। তুই কোনো চিন্তা করিস না মা, আমি কালকেই তোকে দেখতে আসবো। আর জামাই বাবাজি কই? ও তো বাজারে গেছে, এখন বাড়িতে নেই। তোর শ্বশুর শাশুড়ি ভালো আছে তো? হ্যাঁ, সবাই ভালো আছে। ভাবি, ও ভাবি, কই গেলা? বাবা এখন আমি রাখি, আমি তোমাকে পরে ফোন দিব না। আচ্ছা মা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে বাবা। ও ভাবি। হ্যাঁ আসছে। রান্নাঘরে যে রান্না বসাইছো সেই খেয়াল কি তোমার আছে? খাবারে যদি বিড়াল মুখ দেয় তখন কি হবে? আরে অনেকদিন পর বাবা কল দিয়েছে, বাবার সাথে অনেকদিন কথা হয়নি, তাই বাবার সাথে কথা বলছিলাম। এদিকে ভুলেই গিয়েছিলাম যে আমি রান্না বসিয়েছি। আর এমনটা হবে না। মাকে প্লিজ এই কথাটা তুমি বলো না, মা শুনলে অনেক রাগারাগি করবে। আচ্ছা ঠিক আছে, কিন্তু ফোনে এত কথা বলে কি হবে? একটু সংসারে মনোযোগ দাও। আচ্ছা ঠিক আছে, আমি রান্নাঘরে যাই। চল, প্রচুর মজাটা। চা দাও।
আরো দিব? না না থাক, আর লাগবে না। ওদের দাও। আচ্ছা আমারটা আমি নিয়ে নিই। আচ্ছা আচ্ছা। মাছের মাথাটা ওকে দাও। হ্যাঁ বৌমা, মাছের মাথাটা বৃষ্টিকে দাও। আমি বাজার থেকে এর জন্য বড় মাছটাই নিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে। এই এই রাখো 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 দেখি। মাছের মাথা কোথায়? মাছ এরকম ভেঙে গেল কেন? এই এই ফকিনীর বাচ্চা, মাছের মাথা ভাঙলো কি করে? এত বড় মাছের মাথা জীবনে চোখে দেখেছিস? আমি আমার মেয়েকে খাওয়াবো বলে এত বড় মাছটা বাজার থেকে আনালাম, আর তুই ভেঙে চুরে তারপর রান্না করেছিস? এটা কিভাবে দেব আমার মেয়ের প্লেটে? মা, তুমি তোমার বৌমাকে এসব কি কথা বলছো? তাছাড়া রান্না করতে যেয়ে হয়তো বা অ্যাক্সিডেন্টলি মাছ ভেঙে যেতেই পারে। এই সামান্য বিষয় নিয়ে কি এতগুলা কথা বলার কোনো প্রয়োজন আছে? আরে মাছের মাথা ভেঙে গেছে, এর জন্য বৌমার সঙ্গে তুমি এরকম ব্যবহার করছো কেন? আর প্রয়োজনে বৃষ্টি মুরগি দেখাবে, কালকে আমি বড় একটা মাছ নিয়ে আসবো। এই অসভ্য মেয়েটা ইচ্ছা করে এরকম করেছে। আমি আমার মেয়েটাকে আনলাম ভালো মন্দ খাওয়ানোর জন্য না, ও ইচ্ছা করে এরকম করেছে যাতে আমার মেয়েকে আমি খাওয়াতে না পারি। এই এই অসভ্য মেয়ে, হ্যাঁ রান্না করতে পারবি না বলতি? মা, আমি কেন ওর সাথে হিংসা করে মাছ ভাঙতে যাব বলেন? আমি তো খুব সুন্দর করে রান্না করেছি। আর তাছাড়াও মাছ তো ভেঙে যাওয়ার কথা না। মা বাদ দাও তো, আমি মুরগি দিয়ে খেয়ে নেব। বৌমা দাও, বৃষ্টিকে মুরগি দাও। আচ্ছা ঠিক আছে বাবা। 7 টাকা লাগবে না। আমাকে দাও, বাস বাস ওদিকে দাও। এ কি কি হলো? কি হচ্ছে? কি হচ্ছে? পানিকা 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 পানিকা। কি ঝাল, লবণ? মা একটু খেয়ে দেখো না। ঠিক মতো রান্নাও করতে জানে না। এই হারামজাদি, কি দিয়েছিস তরকারিতে? এত লবণ কেন? তো খাওয়াই যাচ্ছে না, মুখেই তোলা যাচ্ছে না। বিষ বিষ খাওয়াতে চাস? কি ব্যাপার, মা তো মিথ্যা বলছে না, সত্যি তো এটা মুখে দেওয়া যাচ্ছে না। আচ্ছা আমি দেখি তো। বৌমা, আরে তরকারিতে এত লবণ কেন? বাবা কি বলছেন আপনি? তরকারিতে লবণ হবে কোত্থেকে? আমি তো সুন্দর করে রান্না করেছিলাম। বাবা এটা কি করলাম আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো তরকারিটাকে খুব সুন্দর করে রান্না করেছিলাম, টেস্ট করেও দেখেছিলাম, এমন তো ছিল না। তুমি যদি মাছ ভেঙে না থাকো, লবণ বেশি দিয়ে না থাকো, তাহলে এগুলো করেছে কে? এই তুই কি চাস? আমার মেয়ে যাতে এই বাড়ি থেকে বেরিয়ে যায়, এই জন্য এসব করেছিস? এইসব নিয়ে আর চিল্লাপাল্লা করো না তো। আমার মনে হচ্ছে ভাবি এসব ইচ্ছা করে করছে। কি বলছো তুমি এসব? আমি কেন ইচ্ছে করে তোমার সাথে এগুলো করতে যাব? হয়েছে হয়েছে, আর সাফাই খেতে হবে না। তুই কি মনে করেছিস তোর চালাকে আমি বুঝি না? এই যে আজকে এই বাপ বেটার জন্য আজকে এই অবস্থা হয়েছে, আমি বুঝতে পেরেছি। ও আমার মেয়েকে এই বাড়িতে থাকতে দেবে না, ও ইচ্ছা করে এরকম করেছে। তোমাদের লাইফে আমি আমি এই মেয়েকে থাকতে দেব না, আমি ওকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। মা আমি আর এখানে থাকতে যাচ্ছি না, আমি কালকে ঢাকায় চলে যাব। আরে কি আশ্চর্য, তুই কেন যাবি? তোর বাপের বাড়ি এটা, তুই যাবি কেন? যদি যেতেই হয় তাহলে এই বান্দির বাচ্চা যাবে। তুই কোথাও যাবি না, তুই এই বাড়িতে থাকবি। এভাবে তো আর সংসার চলে না। তুই চিন্তা করিস না, আমি কালকে একটা বড় দেখে মাছ নিয়ে আসবো, তুমি নিজে রান্না করে মেয়েকে খাওয়াবা। হ্যাঁ তাই করতে হবে। আরে বিশ্বাস করো আমি এমনটা করিনি। আমি রান্না করে সুন্দর করে ঠিকঠাক মতো ঢেকে রেখে এসেছিলাম। কিভাবে মাছটা গুঁড়ো গুঁড়ো হয়ে গেল, কিভাবে এত মরিচ আসলো, কিভাবে এত লবণ হলো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। বিশ্বাস করো আমি এমনটা কিচ্ছু করিনি, সত্যি বলতেছি। তুমি আমার কথা বিশ্বাস করো না? আরে বাবা, সব ঠিক আছে, আমি তোমার কথা সব বুঝলাম। তুমি কান্না করো না,
হতে পারে, হয়তো বিড়াল টিড়াল যে ফেলে দিয়েছে সেই কারণে মাছটা ভেঙে গিয়েছে, বা লবণ হয়তো একটু বেশি পড়েছে, হতে পারে না? মানুষ মাত্রই তো ভুল করে, এজন্য কান্না করার কি আছে? মা তোমাকে একটু কথা শুনিয়েছে, দেখো মায়ের মনটা যখন ঠিক হয়ে যাবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তুমি মায়ের কথায় মন খারাপ করে এভাবে আর কান্না করো না। মায়ের কথা না হয় বাদই দিলাম, কিন্তু তোমার ছোট বোন, তাকে কি কখনো আমি নিজের ননদ মনে করেছি? সব সময় চিন্তা করেছি সে আমার ছোট বোন, তার সাথে আমি কি করে হিংসা করি তুমিই বলো। না না ঠিক আছে, তুমি তো ছোট বোনের মতোই ওকে ভালোবাসো, কেউ না জানুক আমি তো জানি। মানে হয়েছে কি, ধরো ভার্সিটি থেকে এসছে, মানে বোঝোই তো অল্প বয়স, এখন ওর ছোট মানুষ, ওর কথাই তুমি আবার কেন কথা ধরতে যাচ্ছ? ও নাই দু কথা বলেছে, তুমি ওর কথা বাদ দাও তো, এভাবে কান্না করো না, তোমার কান্না দেখলে আমার ভাল লাগে না। মা ঠিকই বলে, আমি মনে হয় তোমাদের বাড়ির যোগ্য বউ হয়ে উঠতে পারিনি। আরে বললাম তো, এভাবে লক্ষ্মী মেয়ে কান্না করতে নেই, কান্না করলে তোমাকে বিশ্রী লাগে। শোনো, মা একটু রাগ করে আছে, দেখবা আস্তে আস্তে তোমার সেবা যত্ন ভালোবাসা পেলে সব কিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা, তুমি কিচ্ছু খাওনি, আমিও খাইনি, এখন রাগ অভিমান সব কিছু ভুলে চুপচাপ এখানে লক্ষ্মী মেয়ের মতো বসে থাকো, আমি দোকান থেকে তোমার জন্য কিছু খাবার নিয়ে আসি, আমারও তো খেতে হবে নাকি? ঠিক আছে, যাও। তা হাসো লক্ষ্মী মেয়ে, বসো, আমি যাবো আর আসবো, কান্না করবা না কিন্তু। গরম পানি, পা পড়ে গেল। ও এই হারামজাদা, এই আমার পায়ে, এই তোমরা কোথায়? জ্বলতেছে। ওরে হারামজাদা, গরম পানি ঢাল। ওরে মরে গেলাম। ও পানি কেন, কি হয়েছে মা, কোন কেন? ওই যে তোর বউ ইচ্ছা করে গরম পানিটাই না আমার পায়ে ঢাইলা দিছে, যাতে আমি মইরা যাই। এইটা তো চাইছিলি যে আমি মইরা যাই, বউ নিয়ে সুখে থাকবি, ও তো মুখে কইতে পারতেছে না, ইচ্ছা করে এগুলা করছে। কি এই মা, এগুলো কি কইতেছে? তুমি মারে গরম পানিতে পুরাই মারতে চাইছো মানে কি? আল্লাহ, কি করতেছেন আম্মা? আমি আপনারে পড়াইতে যাবো কেন? সব মিথ্যে কথা কইতেছে আম্মা, আমি এসব কিচ্ছু করি নাই। হ্যাঁ, তার মানে কি আমি মিথ্যে কথা কইতেছি? আয় হারামজাদি, আয়, আমি কি গরম পানি তোর পায়ে ঢালছিলাম না তুই আমার পায়ে ঢালছিলি? আমার মা বয়স্ক একজন মানুষ, আর সে কিনা তুমি এই বাড়ির বউ, তোমাকে নিয়ে মিথ্যা কথা বলছে। হ্যাঁ, তুমি যদি পানি না ফেলতে তার তো পা পুড়তো না, আমি তো দেখতে পাচ্ছি যে তার শাড়িতে পানি পড়ে গড়িয়ে গিয়েছে। তুমি আমার কথা বোঝার চেষ্টা করো, আমি কেন মায়ের পা পোড়াইতে যাব বলো? আমি পানি গরম দিছি মুরগি ছিলমু বইলা, মার পা পোড়ানোর জন্য না। ভাইয়া, তুমি মাকে বিশ্বাস না করে তুমি তোমার বউকে বিশ্বাস করছো? তুমি কি ভাই নাকি তুমি শত্রু? হ্যাঁ, তোমার বউ তো আর একটুর জন্য মাকে গরম পানিতে পুড়িয়ে মারতে চাইছিল। বুঝতে পেরেছি, সেদিন মা তোমাকে কটা কথা শুনিয়েছিল যে তুমি একটু চাল বেশি দিয়ে ভাত রান্না করেছিলে, আর সে কারণে মায়ের সাথে প্রতিশোধ নেওয়ার জন্য। ছি, তুমি না ছোট মানুষ, এ বাড়ির বউ, তার মেয়ে না তুমি, তার পা এইভাবে তুমি পড়াতে পারলে? তুমি কেন আমার অবিশ্বাস করতেছো? আমি কি মিথ্যা কথা বলতেছি? আমি চাইনি মার পা পোড়াই দিতে, মাই তো পা আগাই দিছে ল্যাং মারার জন্য, যাতে আমি পইরা যাই। তখন পানিটা পড়ে মা পা পুড়ে গেছে, মা তো এখন মিথ্যা কথা বলতেছে। কি আমি মিথ্যা কথা কইতেছি? আয় হারামজাদি, তোর আমি বলে মিথ্যা কথা কইতেছি? কি ব্যাপার বিহান সাহেব, আমার মেয়েটাকে এভাবে মারতে মারতে ফেলে দিলেন কেন? শোনেন, শেফাকে ইচ্ছা করে ফেলে দেওয়া হয়নি, আপনার মেয়ে যে অন্যায় করেছে না, ওকে ঘাট ধাক্কা দিয়ে ফেলে দেওয়া না, এই বাড়ি থেকে আমার মায়ের উচিত ওকে বের করে দেওয়া। জামাই বাবা, মুখ সামলে কথা বলো। আমার মেয়ে কি এমন অপরাধ করেছে যে তাকে বাড়ি থেকে বের করে দিতে হবে? আমি আমার মেয়েকে এমন কোনো শিক্ষা দেই নাই যে সে তার শাশুড়ির সাথে বেয়াদবি করবে। কিরে মা, জামাই বাবা যে যেসব বলছে এটা কি সত্যি? আব্বা, তুমি জানো না আমি কেমন, আমি এমন কাজ করতে পারি এটা তুমি বিশ্বাস করো আব্বা। আমি গরম পানি করছিলাম মুরগি ছিলার জন্য, পথ দিয়ে যাওয়ার সময় মা পা বাড়াই দিছে যাতে আমি পইরা যাই, সেখান থেকে দুই একটা সিটে যে আমার পায়ে পড়ছে।
কিন্তু আমি এটা ইচ্ছা করে করি নাই। কিন্তু আমার কথা তো এবারে কেউ বিশ্বাসই করতেছে না আব্বা। সবাই আমার জানা তাই কইতেছে, এমনকি মা আমার গায়ে হাত পর্যন্ত তুলছে। শোনো শেফা, এখনো সময় আছে। তুমি যদি সত্যি সত্যি এই বাড়ির বউ হয়ে থাকতে চাও, আমার সাথে সম্পর্ক রাখতে চাও, আমার সাথে ঘর সংসার করতে চাও, তাহলে তোমার বাবার সামনে ন্যাকা কান্না না কেঁদে যেটা সত্য সেটা বলো। আমার মায়ের নামে কোনো রকম মিথ্যা অপবাদ তুমি দেবে না। আপনার মেয়ে একটা মিথ্যুক, ও মিথ্যা কথা বলতেছে। এই বউ এ বাড়িতে আসার পর থেকে প্রত্যেক দিন একটা না একটা ভুল করবেই। আচ্ছা, তুমি বৌমাকে ভুল বুঝছো কেন? বৌমা কেন তোমার গায়ে গরম পানি ঢেলে দেবে? এটা একটা অ্যাক্সিডেন্ট, এটাকে সহজভাবে নাও না কেন? আর খোকা, তুই কেন বুঝতে পারছিস না? তোর বউ কখনো তোর মার সঙ্গে এই ব্যবহার করতে পারে? হ্যাঁ বাবা, তুমি নিজের চোখেই দেখলে ভাবি হচ্ছে মাকে গরম পানিতে পা পুড়িয়ে দিল, আর তারপরও তুমি কিভাবে বলো যে ভাবির দোষ নেই? হ্যাঁ, তুমি মাকে দোষ দিচ্ছ। তুই বা কেন এই কথা বলছিস যে তোর ভাবি তোর মার সঙ্গে এরকম করবে, তোর মার গা পুড়িয়ে দেবে? আরে এটা কি ধরনের কথা? দেখো, আমি আবারও বলছি, বৌমা বুঝে শুনে এই কাজ করেনি। এই তুমি চুপ করো, বউ সাফাই আর গাইবে না। ও তো আমার পায়ে ঢালছে পানি, আমার তো মনে হয় পায়ে না আমার মাথায় ঢালতে চাইছিল পানিটা, ভুলে পায়ে পড়ে গেছে, এই জন্য আমি এখনো দাঁড়ায় রয়েছি। উফ, মারে, এসেছিলাম তোকে দেখতে, তুই যে কি সুখে আছিস তা তো নিজের চোখেই দেখতে পেলাম। তোকে আর এই বাড়ি থাকতে হবে না, তোকে আমি বাড়িতে নিয়ে যাবো। দাঁড়াও আব্বা। আম্মা, আমার মা ছোটবেলা থাকতেই মারা গেছে। মায়ের আদর কি জিনিস সেটা আমি জানতাম না। তবে যেদিন থেকে আমি এই বাড়ির বউ হয়ে আইছি, সবসময় আমি আপনার মায়ের নজরেই দেখছি। সবসময় মনে করছি আপনিই আমার মা। কখনো ভাবিনি যে আপনি রোমেলের মা, আমার শাশুড়ি। এই বাড়িতে আসার পরে সব কিছুরে আমি আপন করে নিছি। আব্বারে নিজের আব্বা মনে করি, আপনারা নিজের মা মনে করি, ননদরে নিজের বোন মনে করি। তাই আপনারা যা বলেন আমি তাই শুনি। আপনি আমারে যখনই শাসন করতেন, আমার কেন যেন মনে হইতো আমার মা আমারে শাসন করতেছে। আপনার শাসনগুলো আমার অনেক ভালো লাগতো, কিন্তু আপনার শাসন এতটা তীব্র হয়ে গেছে যে আমি আপনার নজরে কেন যেন ভালো মানুষ হিসেবে থাকতে পারতেছি না এই বাড়িতে। আপনারা সবাই জানেন মা আমারে সহ্য করতে পারে না, সে চায় না আমি এই বাড়িতে থাকি। এই বাড়ি ছেড়ে দূরে কোথাও চলে যাই, রোমেলরে ডিভোর্স দিয়ে দিই। কিন্তু আমি তো রোমেলরে ভালোবাসে এই বাড়িতে বউ হয়ে আসছিলাম। ভাবছিলাম শ্বশুর বাড়ির সবাই আপন কইরা নেব, তাই আমি আপনাদের কখনো অসম্মান করি নাই। যেহেতু আমি থাকলে এই বাড়িতে আপনাকে সবার সমস্যা হইতেছে, আমি যেহেতু মিথ্যে কথাই বলি, তাহলে এই বাড়িতে থাকার আমার কোনো দরকার নাই। মা, আমার ভুল হয়ে থাকলে আপনি আমারে মাফ করে দিয়েন। ননদে, তুমি আমার বোন, আমার ভুল হয়ে থাকলে আমার মাফ করে দিও। আব্বা, আমারে মাফ করে দিয়েন। আর কোনোদিনও আপনাকে এই বাড়িতে আসুম না। চলো আব্বা। বৌমা, বৌমা যাও না তুমি। আমি আমি অন্যায় করছি, আমি ভুল করছি। আমি সবসময় শুধু আমার বোনের মেয়ের দিকে খেয়াল রাখছি। আমি বোনের মেয়েকে এই বাড়িতে বউ করে আনবো দেখে তোমার উপর অত্যাচার করেছি, কিন্তু তুমি যদি একটা ভালো মেয়ে না হতে অনেক আগেই চলে যেতে। আরে বাবা, আমাকে তুমি মাফ করে দাও বৌমা, আমাকে তুমি মাফ করে দাও। আপনি আমার কাছে মাফ চাইতেছেন কেন মা? আমি ছোট মানুষ, আপনি যে আমার বুকে টেনে নিতেছেন এটাই আমার কাছে অনেক কিছু। হ্যাঁ ভাবি, আমিও তোমার সাথে অনেক অন্যায় করছি, পারলে আমাকে ক্ষমা করে দিও। না না, ক্ষমা চাওয়ার কিছু নেই। ঠিক আছে বিয়ে সাহেব, চলেন ভিতরে চলেন, আর কোনো ঝগড়াঝাটি না, আজকে সবাই একসঙ্গে। আয় চলো, আজকে আমি রান্না করব। ঠিক আছে।